নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে একটি অর্ডার প্রকাশিত করা হয়েছে, যে অর্ডারে বলা হয়েছে যে বিগত 14ই মে 2026 ম্যানেজিং কমিটিগুলো, যে স্পন্সার্ড ইনস্টিটিউটে ম্যানেজিং কমিটি ছিল, তাদের ডিসলিউশন করা হয়েছে, অর্থাৎ তাদের ডিসলভ করে দেওয়া হয়েছিল, তাদের আর কোনো ক্ষমতা ছিল না। এবং তখন বলা হয়েছিল যে ডিডিও করা হবে কনসার্নড এসআইদের সেই সার্কেলের। তো হাই স্কুলগুলো, হায়ার সেকেন্ডারি স্কুলগুলো ডিডিও সমস্ত কাজ করতে পারেন না, এক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হতো। তো গরমের ছুটির আগেই কিন্তু অর্ডার বেরিয়ে গেল যে ওই কনসার্নড এসআই সার্কেলের যারা এসআই সাহেবরা রয়েছেন বা ম্যাডামরা রয়েছেন, তারাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হবেন, এবং এটা হবে উইথ ইমিডিয়েট এফেক্ট। আজকে 27শে মে 2026 এই অর্ডার প্রকাশিত হয়েছে। তাই এখন আর ডিডিও নয়, প্রত্যেক স্কুলেই কিন্তু এসআইরা হয়ে গেলেন অ্যাডমিনিস্ট্রেটর। প্রধান শিক্ষকদের অন্যতম সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস, তারা কিন্তু এই দাবিটি জানিয়েছিল। অনেকগুলো দাবি তাদের ছিল, তার মধ্যে একটি দাবি ছিল এক্সপিডাইট অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটর অর এমসি ফরমেশন। তো তাদের এই দাবিটি অন্তত কিন্তু মান্যতা পেল, এবং সব দিক বিবেচনা করে এই যে এসআইদের অ্যাডমিনিস্ট্রেটর করা হলো, তার ফলে এসআইরা কিন্তু সমস্ত সিদ্ধান্ত নিতে পারবেন, এমসি রেজলিউশন হবে, লিভ স্যাংশন থেকে শুরু করে যে 18 ইয়ার্স বেনিফিট বা অন্যান্য ক্ষেত্রে এমসি রেজলিউশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর অসুবিধা থাকবে না, কারণ অ্যাডমিনিস্ট্রেটরের সমস্ত ধরনের রেজলিউশন নেওয়ার ক্ষমতা রয়েছে। সমস্ত জেলায় ডিআই সেকেন্ডারিদের কিন্তু এই অর্ডারটি পাঠানো হয়েছে। ফলে স্কুলগুলোতে গরমের ছুটির পর, স্কুল খোলার আগেই কিন্তু যে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, সেটা দূর হলো। সার্বিকভাবে এই অর্ডারকে সাধুবাদ জানানো প্রয়োজন, সাধুবাদ জানানো দরকার, এবং এর ফলে আপাতত অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়ে অচলাবস্থা কাটবে। ভবিষ্যতে অর্ডার আসবে কিভাবে ম্যানেজিং কমিটি ফরমেশন হবে, যেহেতু এখন বর্তমানে গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলোর যে ফরমেশন, এমসি ফরমেশন, তার অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট না করে এখনই কিন্তু চালু করা মুশকিল, কারণ তার অ্যাক্টে এমসি কনস্টিটিউশনের কতজন মেম্বার নিয়ে হবে, কি কি পোস্ট থাকবে, সেগুলো বলা ছিল। সেক্ষেত্রে পরিবর্তন না করে যে সার্কুলারটা বা যে কাগজপত্রগুলো ঘুরছে নতুন ম্যানেজিং কমিটি ফরমেশনের জন্য সোশ্যাল মিডিয়ায়, সেটা কিন্তু করা একটু অসুবিধা আছে। তার আগে নিশ্চয়ই ওই নির্দিষ্ট অ্যাক্টের অ্যামেন্ডমেন্ট হবে। অ্যামেন্ডমেন্ট হওয়ার পর নতুন পরিবর্তিত আইন অনুযায়ী যা ম্যানেজিং কমিটির গঠন হওয়া উচিত, যে পদ্ধতি, যে বিন্যাসে থাকা উচিত, সেটা হবে। আপাতত সেই সময়টার আগে পর্যন্ত স্কুলগুলো কিন্তু আর অচল থাকবে না। এসআই সাহেবরা অ্যাডমিনিস্ট্রেটর থাকবেন, হেডমাস্টার এবং এসআই সাহেবরা স্কুল পরিচালনা করবেন। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।